আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ট্যাপসের আজকের এই পর্বে আমরা শিখব সেকশন প্রপার্টিগুলো ডিফাইন করা যায়, যেমন কলাম, বিম, স্ল্যাব, শেয়ার ওয়াল ইত্যাদি। এসব প্রপার্টিগুলো আমরা আজ ডিফাইন করব। সাইজ কত কত হবে এবং পূর্বের যে ম্যাটেরিয়ালস আমরা ডিফাইন করেছিলাম সেগুলোর সাথে যুক্ত করে দেব। তো এই জন্য সর্বপ্রথম আমরা আমাদের ই ট্যাপসের প্ল্যানটা ওপেন করলাম, তারপর ডিফাইন অপশনে ক্লিক করব, তারপর সেকশন প্রপার্টিস এখানে মাউসটা ধরলে তারপরে দেখব আমরা ফ্রেম সেকশন আছে, তো ফ্রেম সেকশন একটা ক্লিক করব। এবার দেখা যাচ্ছে এখানে পূর্বে থেকে অনেকগুলো প্রপার্টিস অ্যাসাইন করা আছে, এগুলো আমরা মুছে ফেলব। এই জন্য ডিলেট মাল্টিপল প্রপার্টিস এখানে একটা ক্লিক করব। এবার এগুলো আমরা সিলেক্ট করব, এই জন্য কন্ট্রোল চেপে ধরে এগুলো আমরা সিলেক্ট করি, তারপর ডিলেট সিলেক্টেড ফ্রেম সেকশন। ডিলেট করা হয়ে গেছে, এবার আমরা ওকে অপশনে ক্লিক করব। তো একটা সবসময় থেকে যাবে, তা না হলে ডান পাশে এখানে আমাদের কিছু অপশনগুলো আর কি ডিজেবল হয়ে থাকবে। এখন আমরা অ্যাড নিউ প্রপার্টিস এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম আমরা যে আমাদের কলাম তৈরি করব, কলামের এটা আমাদের কংক্রিটের, আমাদের কলামের শেপটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এই জন্য রেক্টেঙ্গুলার সেকশনটা আমরা চুজ করে ক্লিক করব। এবার প্রপার্টি নেম আমরা এখানে টাইপ করব। এখন আমরা কলামের সেকশন তৈরি করব, এই জন্য আমরা এখানে নেম লিখব সি, মানে কলাম। এখন আমাদের কিছু রেগুলার সাইজ আছে, যে সাইজগুলো আমাদের দেশে ব্যবহার হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। তো সেসব সাইজগুলো অনুযায়ী আমরা এখানে অনেকগুলো সাইজ দিয়ে আমরা এখানে কলাম তৈরি করে রাখব। তো আমাদের এই মডেল 3 স্ট্রাকচার বিল্ডিংয়ের জন্য যে যখন যে জায়গায় যেটা প্রয়োজন তখন সেটা যেন আমরা সহজে অ্যাসাইন করতে পারি, এজন্য আমরা প্রথমে এখানে টাইপ করব সি, তারপর স্পেস, তারপর আমরা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এই কলামটা আমরা তৈরি করব। 12, তারপর এক্স মানে গুণ চিহ্ন, তারপর 12, এটা আমাদের কলামের নাম। এবার আমরা পূর্বে যে ম্যাটেরিয়ালস তৈরি করে রেখেছিলাম কলামের জন্য সেটা এখানে আমরা লিঙ্ক করে দেব। এই যে কলাম নামের একটা ম্যাটেরিয়ালস তৈরি করা আছে, এটা আমরা এখানে লিঙ্ক করে দিলাম। তারপর আমরা এখানে আমাদের কলামের দৈর্ঘ্য প্রস্থ সেটা আমরা এখানে টাইপ করে দেব। তো এখানে আমরা লিখব 12 এবং এখানেও লিখব 12। তারপর আমরা শো মডিফাই বা শো এখানে মডিফায়ার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা শুধু আমাদের 3টা জিনিস চেঞ্জ করলে হয়ে যাবে। সেক্ষেত্রে টরশনাল কনস্ট্যান্ট এখানে আমরা টাইপ করব 0.7 এবং মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 2 অ্যাক্সিস এটা 0.7 এবং তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 3 অ্যাক্সিস এখানেও 0.7 টাইপ করব। তারপর এই 3টে চেঞ্জ করলে হবে, ওকে দেব। তারপর আমরা রিইনফোর্সমেন্ট এখানে একটু মডিফাই বা শো রিভার এগুলো লিঙ্ক করে দেব। আমরা যেহেতু কলাম ডিজাইন করছি এই জন্য আমরা কলামের প্রথমের ডিজাইন টাইপে এখানে কলামটা থাকবে, বিম ডিজাইন করলে এটা থাকবে।
কলাম করতেছি এটাই থাকবে। তো আমাদের কলামের মেন বার রিভার ম্যাটেরিয়ালস, তো এখানে মেন বারগুলো আমরা লিঙ্ক করে দেব, এই যে কলামের মেন, এবং এখানে টাইস বা কনফাইনমেন্ট বার বা আমরা রিং বলি সেটার সাথে লিঙ্ক করে দেব স্টিরাপ। তারপর আমাদের কলাম রেক্টেঙ্গুলার সাইজ, রিনফোর্সমেন্ট কনফিগারেশন এখানে রেক্টেঙ্গুলারে থাকবে। তারপর আমরা যেহেতু ডিজাইন করছি এই জন্য রিনফোর্সমেন্ট টু বি ডিজাইনড এটা থাকবে। তারপর আমরা লংগিটিউডনাল বার্স, এখানে আমাদের ক্লিয়ার কভার ফর কনফাইনমেন্ট বার্স, এটার জন্য আমরা কতটুকু ক্লিয়ার কভার রাখবো, আমরা এখানে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখি, 2.5 ইঞ্চ। আর কোনো কাজ এখানে আমাদের নাই। তারপর আমরা ওকে করে দেব, তারপর আবার ওকে ক্লিক দেব। আমাদের C12 আমাদের একটা কলাম তৈরি হয়ে গেছে। এবার পূর্বের অপ্রয়োজনীয় প্রপার্টিসটা আমরা ডিলিট করে দেব। এবার এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় যেসব কলামের সাইজগুলো লাগতে পারে সেগুলো আমরা রেগুলার সাইজগুলো সব এখানে বসিয়ে দেব। এই জন্য আমরা নতুন করে তৈরি করার প্রয়োজন নেই। অ্যাড কপি অফ প্রপার্টি, এখানে একটা ক্লিক করলে আমাদের হয়ে যাবে, শুধু আমরা সাইজগুলো পরিবর্তন করে দেব। এখন আমরা লিখব সি স্পেস 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। সব কিছু করা আছে, শুধু এখানে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি এটা আমরা লিখে দিলে হয়ে যাবে। তারপর ওকে অপশন, দুটো প্রপার্টিস আমাদের তৈরি করা হয়ে গেছে। এভাবে আমরা বাকি সবগুলো প্রপার্টিস রেগুলার সাইজগুলো তৈরি করে দেব। তাহলে পরবর্তীতে আমাদের কখন কোন সাইজটা আমাদের ইটাপসে এই বিল্ডিংটার জন্য প্রয়োজন হবে, তো সে যখন যেটা লাগবে তখন সেটা যেন আমরা সহজে সিলেক্ট করে নিতে পারি। এজন্য একটু কষ্ট এখন করে রাখবো, এটা কষ্ট না, শুধু সাইজগুলো বসিয়ে দিলে হয়ে যাবে, ম্যাটেরিয়ালস সেম থাকবে। তো আমরা বাকিগুলো বসিয়ে দিই। তো যেহেতু আমরা একটা 3 তলা বিল্ডিং তৈরি করতেছি, ডিজাইন করতেছি, এজন্য আমাদের অত বেশি বড় সাইজগুলো আমরা এখানে ইনপুট করছি না। আমাদের আনুমানিক যেসব সাইজগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে তৈরি করছি। তারপর ওকে অপশনে ক্লিক করলাম। এই যে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 10 ধরনের সাইজের আমরা এখানে প্রপার্টি তৈরি করলাম। এবার আমরা ওকে অপশনে ক্লিক করতে পারি। এখন আমাদের কলাম প্রপার্টি তৈরি করা হয়ে গেছে। এবার আমরা তৈরি করব আমাদের গ্রেড বিম। এই জন্য আবার ডিফাইন অপশনে যাব, সেকশন প্রপার্টিস, তারপর ফ্রেম সেকশন। এবার এখানে অ্যাড নিউ প্রপার্টি, এখানে আমরা গ্রেড বিম তৈরি করব। এই জন্য আমাদের পূর্বের মতো কংক্রিট এটা চুজ করতে হবে। এবার আমরা এখানে নাম দেব গ্রেড বিম। তো গ্রেড বিম 2 ধরনের হয়, একটা মেন গ্রেড বিম আর একটা সাব গ্রেড বিম। তো এখানে আমরা এই জন্য আমরা এখন এখানে প্রপার্টি নেম লিখব গ্রেড বিম যেহেতু, তো জিবি দ্বারা গ্রেড বিম বোঝায়। তারপরে স্পেস, তারপর আমাদের রেগুলার কয়েকটা সাইজ আছে, যে সাইজগুলো আমাদের এখানে আমরা টাইপ করব। তো এখানে যেটা বড় সাইজ সেটা আমাদের ডেপথ হিসেবে আমরা গণ্য করে থাকি, এবং ছোট যেটা সেটা আমাদের উইথ মানে প্রস্থ। তো
এজন্য আমাদের সাইজ আমরা প্রথমে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তারপর আমাদের ম্যাটেরিয়ালস লিঙ্ক করে দেব। এখানে আমাদের বিম নামের একটা ম্যাটেরিয়ালস আমরা তৈরি করেছিলাম, সেটা লিঙ্ক করে দিলাম। তারপর আমাদের যেটা ডেপথ, সেটা আমাদের বড় সাইজটা হবে, এজন্য আমরা এখানে উপরে প্রথমে লিখব 15, তারপর উইথ সেটা 12 ইঞ্চি। তারপর প্রপার্টি মডিফায়ার, এখানে শো মডিফায়ার্স, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে আমরা পূর্বের মতো টোরশনাল কনস্ট্যান্ট, সেটা আমরা লিখব 0.01। তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া 2 এক্সিস বরাবর আমরা লিখব 0.35 এবং 3 এক্সিস এখানেও আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া 0.35। তারপর ওকে করে দেব। এবার আমরা রিইনফোর্সমেন্টে যাই। সেখানে দেখব যেহেতু ডিজাইন টাইপ আমরা গ্রেড বিম তৈরি করছি, জন্য এখানে একটা ক্লিক দেব। তো এবার আমরা রিভার্স ম্যাটেরিয়ালস লিঙ্ক করব। প্রথমে মেন রিভারের জন্য আমরা মেন রিভার লিঙ্ক করে দিলাম, তারপর স্ট্র্যাপের জন্য স্ট্র্যাপ লিঙ্ক করে দিলাম। এবার আমরা এখানে টপ বার, তো আমরা এখানে গ্রেড বিমের জন্য ক্লিয়ার কভার একটু বেশি রাখি কলামের থেকে, সেটা আমরা 3 ইঞ্চি রাখতে পারি। এজন্য টপ বার বটম বার দুনো পাশে আমরা উভয় সাইডে 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার লিখে দিলাম। এবার ওকে ক্লিক করব। তারপর আবার আমরা ওকে ক্লিক করব। আমাদের একটা গ্রেড বিম সেকশন তৈরি করা হয়ে গেছে। এভাবে আমরা আরও কয়েকটা রেগুলার সাইজগুলো তৈরি করে রাখি। এই জন্য আমাদেরকে যেতে হবে অ্যাড কপি অফ প্রপার্টিস। এখানে আমরা টাইপ করব গ্রেড বিম, অন্য একটা সাইজ 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি, এই সাইজটা লিখব। তারপর সব আগের মতো, শুধু এখানে 20 ইঞ্চি দিলে হয়ে যাবে, আর কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই। এবার ওকে করে দেব। আমাদের 2টা গ্রেড বিম তৈরি হয়ে গেছে। এভাবে আরও 2-4টে তৈরি করে রাখি। এখানে আমাদের গ্রেড বিম তৈরি করা হয়ে গেছে। তো এখানে একটা প্রপার্টি নেম, এটা আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে আমরা এটা মডিফাই করে নিচ্ছি। এখানে আমাদের 12 হবে, কিন্তু 125 হয়ে গেছে। হ্যাঁ, 12। তো আমাদের আমরা 1, 2, 3, 4টে গ্রেড বিম এখানে প্রপার্টি লিস্টে তৈরি করলাম। এবার আমরা ওকে করে দেব। তারপর আমরা এখন আমাদের যে ফ্লোরে যে বিমগুলো ব্যবহার করা হয় সে বিমগুলো আমরা তৈরি করব। এই জন্য আবার ডিফাইন অপশনে ক্লিক করি, সেকশন প্রপার্টিস, ফ্রেম সেকশন, যেহেতু এগুলো সব ফ্রেমের আন্ডারে, এই জন্য আমরা নতুন করে আমাদের একটা বিম তৈরি করব, ফ্লোর বিম। এই জন্য আমরা এখন এখানে অ্যাড কপি অফ প্রপার্টিস এখানে ক্লিক করতে পারি। তারপর এখানে আমরা ম্যাটেরিয়ালস নেম লিখব ফ্লোর বিম FB, তারপর স্পেস। তারপর আমাদের ফ্লোর বিমের জন্য কিছু রেগুলার সাইজ আছে, সেগুলো আমরা দিই। সেগুলো মেন বিমের থেকে একটু ছোট হবে,
এজন্য আমরা এখানে লিখব ফ্লোর বিম 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আর এখানেও সেভাবে ডেপথ যেটা সেটা বেশি হবে, এই জন্য এটা 12 আর এটা 10 ইঞ্চি। এখন আমরা যেহেতু আমাদের বিম একই ধরনের, একই ম্যাটেরিয়ালস, এজন্য আমরা বিমের জন্য নতুন ম্যাটেরিয়ালস তৈরি করার প্রয়োজন নেই, শুধু আমরা সাইজগুলো এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে আমরা ডেপথ ওয়েট বসিয়ে দিয়েছি এবং ওকে অপশনে ক্লিক করছি। ফ্লোর বিম একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমাদের আরও কয়েকটা ফ্লোর বিম আমরা তৈরি করব। এখানে আমাদের ফ্লোর বিম সবগুলো ডিফাইন করা হয়ে গেছে। এখন আমরা ওকে অপশনে ক্লিক করি। তো এখানে আমাদের কলাম, গ্রেড বিম, ফ্লোর বিম এগুলো আমাদের প্রপার্টি লিস্টের ভিতরে তৈরি করা হয়ে গেছে। এখন আমরা তৈরি করব আমাদের স্ল্যাব। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাই, এই জন্য আমরা ডিফাইন অপশনে ক্লিক করে সেকশন প্রপার্টিস, এখানে আমরা স্ল্যাব সেকশনটা এই যে পেয়েছি, স্ল্যাব সেকশনে ক্লিক করি। তারপর আমরা এখানে অ্যাড নিউ প্রপার্টি, এখানে আমরা স্ল্যাব সেকশন স্ল্যাব তৈরি করব। আমাদের স্ল্যাব নেম দেব, যেটা আমাদের মেন স্ল্যাব বা আমরা ছাদ বলি, সেটা আমরা 5 ইঞ্চি সচরাচর করে থাকি, এই জন্য এখানে আমরা লিখব 5 ইঞ্চি। এটা আমাদের, তাহলে আমরা বুঝবো যে আমরা আমাদের মেন স্ল্যাবটা তৈরি করছি। এই জন্য আমরা এখানে ম্যাটেরিয়ালস লিঙ্ক করে দেব। তারপর আমরা এখানে 5 ইঞ্চি থিকনেস টাইপ করব, 5 ইঞ্চি। এখন এখানে আমরা মডেলিং টাইপে আমরা এখানে স্ল্যাবের জন্য মেমব্রেন এটা চুজ করলাম। তারপর আমরা শো প্রপার্টি বা শো মডিফায়ার, এখানে আমরা ক্লিক করার পর আমরা এখানে প্রপার্টি বা স্টেপনেস মডিফায়ার ফর অ্যানালাইসিস, এখানে আমরা দেখব আমাদের বেন্ডিং মোমেন্টগুলো আমরা একটু 1 আছে, এখানে আমরা কমিয়ে দেব যেমন 0.0001। এক্ষেত্রে আমরা এখন এখানে আমরা বেন্ডিং মোমেন্ট 1 বসিয়েছি 0.00001, এটা আমরা বেন্ডিং মোমেন্ট 2 এই ডিরেকশনেও বসাবো, সুতরাং কপি করে পেস্ট করে দিলাম, এবং বেন্ডিং মোমেন্ট 12 এই ডিরেকশনে আমরা সেম বসিয়ে দেব। তারপর ওকে করব, তারপর আবার ওকে করব। আমাদের ছাদের জন্য স্ল্যাব আমরা তৈরি করে ফেলেছি। বাড়তি দুটো প্রপার্টি আছে, দুটো আমরা এখন মুছে ফেলতে পারি। এখন আমরা আরেকটা স্ল্যাব তৈরি করব, যেটা আমাদের ওয়েস্ট স্ল্যাব, সিঁড়ি ইত্যাদিতে আমরা ব্যবহার করে থাকি। এই জন্য আমরা এই স্ল্যাবটাকে কপি করব, অ্যাড কপি অফ প্রপার্টি। তো এখানে আমরা নেমটা পরিবর্তন করে দিই, ওয়েস্ট স্ল্যাব। তো এটা যেহেতু আমাদের অনেকটা পুরো হয়, এটা আমরা সচরাচর 8 ইঞ্চি এমন ব্যবহার করে থাকি, তো 8 ইঞ্চ লিখে দিলাম। তো এখানে আমরা স্ল্যাবই থাকবে,
ইঞ্চিটা পরিবর্তন করে দিলেই হয়ে যাবে 8 ইঞ্চি। তারপর আমরা এখানে যেটা আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব, এটা লোড ডিস্ট্রিবিউশন, এই জন্য আমরা ইউজ স্পেশাল ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন। এখানে একটা চেক করে দেব, তারপর আমরা ওকে করে দেব। আমাদের স্ল্যাব তৈরি হয়ে গেছে, মেন স্ল্যাব এবং ওয়ের স্ল্যাব। এখন আমাদের স্ল্যাব ডিফাইন করা হয়ে গেছে। এবার আমরা ওকে অপশনে ক্লিক করব। তারপর আমরা আমাদের শেয়ার ওয়াল সেটা ডিফাইন করব। এর জন্য ডিফাইন অপশনে সেকশন প্রপার্টিজ, ওয়াল সেকশনে আমরা যাব। এবার এখানে আমরা অ্যাড নিউ প্রপার্টি, এখানে আমরা প্রপার্টি নেম দেব শেয়ার ওয়াল। এটা সর্বনিম্ন 8 ইঞ্চি হয়, তারপর 10 ইঞ্চি, বিভিন্ন সাইজের হয়ে থাকে। এজন্য আমরা এখানে 10 ইঞ্চি টাইপ করলাম। তারপর প্রপার্টি টাইপ শেয়ার ওয়াল ও ম্যাটেরিয়ালস আমরা লিঙ্ক করে দেব। তো এখানে আমাদের শেয়ার ওয়াল তৈরি করেছিলাম, কিন্তু এই যে সম্ভবত এটা হবে। আমরা নেমটা একটু কারেকশন করে আসি। এই জন্য আমরা এখন চলে যাব আমাদের এখান থেকে। আপাতত আমরা বেরিয়ে যাই, এটা পরে করি। আমরা এখন যাব আমাদের ডিফাইন করছিলাম যে শেয়ার ওয়াল, সেটা আমরা ম্যাটেরিয়ালস প্রপার্টি, ডিফাইন অপশনে ম্যাটেরিয়ালস প্রপার্টি, এখানে আমরা এটা আমরা শেয়ার ওয়াল হিসেবে সম্ভবত এখানে ডিফাইন করেছিলাম। এই জন্য এটার নাম আমরা পরিবর্তন করে দিই, তাহলে হয়ে যাবে। এবার আমরা আমাদের প্রপার্টি সেকশন, তারপর ওয়াল সেকশন, এখানে যাই। ওয়াল সেকশনে গিয়ে আমরা এখন প্রপার্টি নেম শেয়ার ওয়াল, তো এখানে আমরা 10 ইঞ্চি লিখে একটু বাড়িয়ে দিই, নামটা লিখি, নাকি 8 ইঞ্চি সর্বনিম্ন সেটাই লিখব। ঠিক আছে, 8 ইঞ্চি লিখি, যেহেতু 3 তলা। এখন ওয়াল ম্যাটেরিয়ালস আমরা লিঙ্ক করে দেব শেয়ার ওয়াল। হ্যাঁ, তারপর আমরা এখানে মডেলিং টাইপ যেটা, সেটা আমাদের থাকবে শেল থিন, হ্যাঁ এটাই থাকবে। তারপর মডিফায়ার বা শো ম্যাটেরিয়ালস, এখানে আমরা মেমব্রেন F11 ডিরেকশন থেকে আমরা F22, F12 বেন্ডিং মোমেন্ট, এগুলোর আমরা কিছু পরিবর্তন করব। এই জন্য এখানে আমরা লিখব 0.7, আর এটাই আমরা মেমব্রেন এবং বেন্ডিং মোমেন্ট অপশনগুলোতে বসিয়ে দেব। তারপর ওকে করে দেব।
তারপর থিকনেস শেয়ার ওয়ালের সেটা আমরা যেহেতু 8 ইঞ্চি রাখতে চাচ্ছি তো 8 ইঞ্চি রাখবো, ওকে করে দেবো। কারণ আমাদের শেয়ার ওয়াল তৈরি করা হয়ে গেছে। তো পূর্বের এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিই, ওকে অপশন ক্লিক করি। এখন আমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো আমাদের সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আমরা যেসব ম্যাটেরিয়ালসগুলো এখানে ডিফাইন করলাম এগুলো আমাদের স্ট্রাকচারে আমরা কাঠামো হিসেবে আমরা ড্র করব। আমাদের কলাম, আমাদের বিম, স্ল্যাব সব কিছু আমাদের স্ট্রাকচারে আমরা বসিয়ে দেব। তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।